এক্সকিউজ মি, এই যে শুনছেন? হ্যাঁ, আমি আপনাকেই বলছি। একটু যেচেই কথা বলতে এলাম আপনার সাথে। আমাকে কিছু বলছেন? হ্যাঁ বলুন, কি বলবেন? না মানে আপনাকে প্রতিদিন ঠিক একই টাইমে একই জায়গায় বসে থাকতে দেখি। কারোর জন্য অপেক্ষা করেন বোধহয়। আপনাকে তো ঠিক চিনলাম না। যদি আপনার পরিচয়টা দেন তাহলে নিজেকে ধন্য মনে করব। এই রে, দেখেছেন কাণ্ডটা? নিজের পরিচয়টা না দিয়ে কেমন বক বক করে চলেছি। আমি মাঝি, ভালোবাসার নৌকা চালাই। এই নৌকা চালাতে গিয়ে কখনো কারো মন ছুঁই, আবার কখনো বা হৃদয়। নৌকা, মাঝি, মন, হৃদয়, কি বলছেন সব পাগলের মতো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হেয়ালি না করে আসল পরিচয়টা দেবেন। জানতাম বুঝতে পারবেন না। আমি লেখক, জানেন। এই নদী, এই ঘাট আমার খুব প্রিয়। লেখার টানে ছুটে আসি বারবার এই নদীর চড়ায়। আমার হাতে এই যে ডায়েরিটা দেখতে পাচ্ছেন, এই হলো আমার ভালোবাসার নৌকা। এই কলমটাই আমার দাঁড়। যখন মন চায় তখনই এই দাড়ি আমার নৌকা চালিয়ে নিয়ে যায়। আমার সৃষ্টিটা নাকি পাঠকের হৃদয়কে ছুঁয়ে যায়। কেউ বলে অসাধারণ, কেউ বলে অনবদ্য, কারো বা আবেগের চোখে জলও আসে। কখনো বা শুনি, মানে এই রকমও শুনি, আপনি আরও লিখুন। বাহ, আপনি তো দারুণ কথা বলেন। আপনার কথা মন ছুঁয়ে গেল। তা মশাই, লেখালেখি ছাড়া করেন কি? বলবো বলবো বলবো, তার আগে ম্যাডাম আমার প্রশ্নের উত্তরটা পেতে পারি? আপনি যদি আপনার পরিচয়টা দেন তাহলে ভালো লাগবে আমার। আমি প্রেমিকা। প্রেমিকা মানে? প্রেমিকা মানে প্রেমিকা? না না, সে তো বুঝলাম, কিন্তু আপনার তো একটা নাম আছে। প্রেমিকা তো কারো নাম হতে পারে না। ও মা, নামে কি এসে যায়? শেক্সপিয়ার তো বলেই গেছেন, নামে কি আসে, গোলাপকে যে নামেই ডাকুন না কেন তার সুগন্ধের তারতম্য কি ঘটে? ধরে নিন ওটাই আমার নাম। শেক্সপিয়ার পড়েন নাকি? জানেন, আমিও পড়ি। না না, আমি পড়ি না। আচ্ছা বেশ, পরিচয় যখন হলো তখন না হয় আপনাকে প্রেমিকা বলেই ডাকবো। লেমন টি, লেমন টি। চা খাবেন নাকি? আমি চা খাই না। হুম, আমি বিশ্বাসই করি না। চা খায় না এমন কেউ আছে? আজ না হয় আমার অনুরোধে 1 কাপ খেলেন। এতটা সময় দিয়ে কথা যখন বলছেন, মানে আপনি আমাকে শুভাকাঙ্ক্ষী ভাবছেন নিশ্চয়। বেশ, আপনার অনুরোধ রাখতেই হয় তাহলে। আমি জানি আপনি না করতে পারবেন না। 2টো চা দেবেন ভাই। তা বললেন না তো, আপনি এখানে আসেন কেন? জেনে কি করবেন? গল্পের প্লট খুঁজছেন নাকি? তাই বলতে পারেন, লেখালেখি করতে গেলে প্লট তো খুঁজতেই হয়। আপনি ঠিকই বলেছেন, কবিরা প্লট খুঁজে বেড়ায়। এই তো দেখুন না, মেয়েরা যোগ্য মর্যাদা পায় কবিদের কবিতায়, লেখকদের লেখনীতে। তাই তো কালো মেয়েরা কবি লেখকদের কাছে আজও কৃষ্ণকলি। ডিভোর্সি মেয়েদের আবার নতুন করে বিয়ে হয় কবির কলমে। ধর্ষিতা মেয়েরা তখন দেবী দুর্গা হয়ে যায়। ছি 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 ছি, ওভাবে ভাবছেন কেন? দেখছেন কি সুন্দরভাবে কথাটা ঘুরিয়ে দিয়ে অন্য প্রসঙ্গে এলেন। আপনারা মশাই সত্যিই পারেন। তা যাই হোক, আপনার নামটা বেশ আমার পছন্দ হয়েছে। আমি কিন্তু আপনাকে প্রেমিকা বলেই ডাকবো। প্রেমিকা টেমিকা যা খুশি বলে ডাকুন না, তাতে আমার কী বা আসে যায়। পুরুষ মানুষের এইসব ন্যাকামি আধিক্যতা বলে মনে করি আমি। এসব দেখে আজকাল আমার গা জ্বলে। আরে আপনি তো ম্যাডাম পুরুষ বিদ্বেষী, প্রতিবাদী কণ্ঠ যাকে বলে। ভুলে গেলে চলবে? বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আপনাদের এই মিষ্টি মিষ্টি কথায় না থাক। চুপ করে গেলেন যে? কি এত ভাবছেন? আমার কথায় কি বোর ফিল করছেন? তাহলে বরং, আরে না না বলুন। বেশ তো,
প্রেমিকা বলেই ডাকবেন না হয়। এই যে মশাই, চাটা তো ঠান্ডা হয়ে গেল। এই রে, দেখেছেন, বেমালুম ভুলে গেছি। আচ্ছা প্রেমিকা, আপনি এই নদীর ঘাটে রোজ কেন আসেন বললেন না তো? আপনি দেখছি না জেনে ছাড়বেনই না। আপনাকে কি জানতেই হবে? আপনার যদি বলতে অসুবিধা থাকে তাহলে বরং অন্য কোনো একদিন। আসলে কি জানেন তো, বাতিল জিনিসের কদর কেউ করে না। জীবনে একাই তো ছিলাম, কী যে মতিভ্রম হলো জানি না। একদিন আমিও প্রেমের ফাঁদে পা দিলাম, আবেগের বশে নিজেকে জড়িয়ে ফেললাম। শরীর সর্বস্ব ভালোবাসায়, ভালোবাসা যে থাকে না সেটা যখন বুঝলাম, তখন দেখলাম আমি একা, ভীষণ একা। বাস্তবের আসল রূপটা সহজেই ধরা পড়ল। ততদিন আমার প্রেমিক পুরুষ তার অনুরাগের ছোঁয়ায় অন্যের মনোরঞ্জনে ব্যস্ত। তবে এর জন্য দোষ আমি তাকে দেব না। নিজের ভুলের মাসুল আজ দিয়ে চলেছি জানেন। স্মৃতি ভুলতে চাই, পারি না, বড্ড কষ্ট হয়। তাই এই নদীর চড়ায় আসা, আর এই নদীঘাটে বসে যদি কিছুটা ভুলে থাকা যায়। দেখুন কি অদ্ভুত বৈপরীত্য আপনার সঙ্গে আমার। আপনি আসেন নদীঘাট থেকে উপাদান নিতে, আর আমি আসি পুরনো স্মৃতিকে ভাসিয়ে দিতে। আচ্ছা, আপনার লেখায় আমাদের মতো মেয়েরা, মানে এই বাতিল প্রেমিকাদের জায়গা হয় না এতটুকু? আরে কি যে বলেন প্রেমিকা, আমার ভালোবাসার নৌকায় আপনি অনায়াসেই উঠতে পারেন। আপনি যদি চান তাহলে আমার গল্পে আপনি প্রেমিকা হতে পারেন, অবশ্য প্রেমিক ছাড়াই। এ জীবনে তো কিছুই পেলাম না, আর প্রেমিকা হওয়া। আমার কথা ছাড়ুন, আপনার কথা বলুন মশাই। আপনার জীবনের কোনো গল্প নেই? আমার জীবনের গল্প আপনি শুনবেন প্রেমিকা? কেন, আপনার জীবনে এমন কিছু ঘটনা আছে নাকি রহস্যজনক? আপনি তো বেশ হাসি খুশি মানুষ, কত সুন্দর কথা বলেন আপনি। হ্যাঁ, তা বলতে পারেন আমি হাসি খুশি। তবে অসুখ যদি শরীরে বাসা বাঁধে তাহলে ওষুধের দ্বারা সারানো যায়। মনের ঘরে যে অসুখ, তার কি ওষুধ আছে? ঠিক বলেছেন, যদি থাকতো তাহলে হয়তো নিজেকে ভালো রাখা যেত। আচ্ছা প্রেমিকা, এমন হয় না, মানে যাবতীয় ক্ষত যন্ত্রণাকে নিরাময় করার জন্য ধরুন একটি ল্যাবরেটরি হবে। ল্যাবরেটরিটার সুন্দর একটা নামকরণ থাকবে। মনের যাবতীয় যন্ত্রণা, দুঃখ, কষ্ট নিয়ে হাজির হবে রোগীরা। ল্যাবরেটরি ভর্তি ওষুধ থাকবে। সাধারণ প্যারাসিটামল, ক্যালপল, প্যান্ডির মতো এই ওষুধগুলোরও নাম হবে ভালোবাসা 500, ভালোবাসা 250, আদর 600। আর থাকবে স্নেহের সিরাপ, চুমুর সিলিন্ডার, আর পরিষেবার জন্য থাকবে নার্স, যাদের নাম হবে প্রেমিকা। আমার ভালোবাসার নৌকোটাই হবে তার প্রেসক্রিপশান। তাতে লেখা থাকবে পুরো কেস হিস্ট্রি। তারপর সেগুলো গল্পে রূপ নেবে। সে গল্প হবে বিশুদ্ধ জীবনের গল্প। দারুণ ভাবনা তো আপনার। সত্যি কি এমন হবে কোনো দিন? চলুন না একবার চেষ্টা করি। ক্ষত বিক্ষত হৃদয়গুলোকে ভালোবাসার প্রলেপ দিই, সেই নিদারুণ যন্ত্রণা থেকে মুক্তি দিই। হারানো প্রেমগুলো ফিরে পাক নতুন হৃদয়। ভালোবাসার ওপর মানুষের বিশ্বাস নতুন করে ফিরে আসুক। যায় না? একটু ভাবা যায় না? সত্যি এমন করে ভাবা যায়? আপনার ভাবনাকে কি বলে যে অভিনন্দন জানাবো তার ভাষা পাচ্ছি না। আমি যে নতুন করে বাঁচার আলো দেখছি আপনার চোখে। আপনারও কি এমন কোনো অতীত আছে? সত্যি বলুন তো, যে অতীতগুলো এই রকম ভাবনার জন্ম দিতে পারে? সে কথা নয় পরে কোনো একদিন হবে। নিঃসঙ্গ একাকিত্ব জীবনকে দূরে সরিয়ে আমার ভালোবাসার নৌকায় একবার উঠেই দেখুন না, বন্ধুত্বের হাতটা বাড়িয়েই দেখুন। তার আগে আপনার নাম ধাম এসব তো কিছুই জানি না মশাই। আরে দেখেছেন তো, এত কথার মাঝে নিজের নামটাই বলা হয়নি। আমি জীবনদীপ মুখার্জি,
থাকি চন্দননগরে। বাবা মা মারা যাবার পর আমার বাড়িটায় আমি একা। আমার বাড়িটাকেই নতুন রূপে সাজিয়ে তুলব, নতুন নামকরণ হবে। এখন শুধু আপনার সহযোগিতার হাত বাড়ানোর অপেক্ষায় আছি। বেশ, আজ থেকে আমিও আপনার ভালোবাসার নৌকার সঙ্গী হলাম, হাত বাড়ালাম। ধন্যবাদ। কলমটা এগিয়ে দিয়ে জীবনদীপ বলে ওঠে, এই নিন দাঁড়, আজ থেকে লিখতে থাকুন। লিখুন মনের কথা, মনে যা আসবে তাই লিখবেন। একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। এই যে মশাই, আপনার জীবনের গল্পটা এখনও শোনা হলো না যে। প্রেমিকা, ভালোবাসার নৌকোয় যখন একবার উঠেই পড়েছেন, কলমের মতো দাঁড়কে যখন একবার সঙ্গী করে নিয়েছেন, তখন কোনো একটা দিন এইভাবে এইখানে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।